তো আজকে 1433 বঙ্গাব্দে বাংলা নববর্ষর শুভেচ্ছা সবাইকে জানিয়ে আমাদের ধূমকেতু সাংস্কৃতিক একাডেমির দীর্ঘ পথ একটি বছর পাড়ি দিয়ে আজকে এই পর্যায়ে আসছেন। বিশেষ করে আপনারা জানেন যে প্রতি সোমবার আমাদের এখানে কবিতা আসর হয়। হয়তো অনেকে সময় পান, অনেকে সময় পান না। যারা কবি আছেন তারা রেগুলার কবিতা, স্বরচিত কবিতা পাঠ করে যান। তো আমরা সাময়িকভাবে মানুষদেরকে এই যান্ত্রিক সভ্যতা, যান্ত্রিকের মধ্যে থেকেও একটু আনন্দ দেওয়ার জন্য আমরা চেষ্টা করি। আমরা দেখি প্রাচীন মধ্যযুগের কবিতা বাহন ছিল। তো আমরা ব্রিটিশ আমলে দেখেছি জমিদারের কাছারি ঘরে কবিতা নিয়ে আসর বসত, সন্ধ্যার সময় গল্প হতো। তো আমরা সেই রকম একটি প্লেস, একটি সুন্দর একটি জায়গায় আমাদের কবিতাটাকে নিয়ে যারা কবিতা লেখেন তারা আসলে আপনাদের কাছে টাকা চায় না, পয়সা চায় না, চায় শুধুমাত্র একটু প্রশংসা চায়, তাদের উৎসাহ চায়, উদ্দীপনা চায়। আমি চাই আজকের এই যে কবিতা আসরে আমাদের আমরা আমাদের এই ধূমকেতু সাংস্কৃতিক একাডেমির যিনি পরিচালক চেয়ারম্যান, উনি সময় পান না, তারপর আজকে আমাদের মাঝে আসছেন। আমি আল্লাহ শুকরিয়া জানাচ্ছি। তো আমি এই পর্যায়ে কবিতা আসর শুরুতেই কিছু কথা নিয়ে আসছেন ধূমকেতু সাংস্কৃতিক একাডেমির পরিচালক, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব শেখ রওশন আজাদ ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সেনাটি ধূমকেতু সাংস্কৃতিক একাডেমির আজকে আয়োজনে আজকে পহেলা বৈশাখ উদযাপনের এমন একটি মুহূর্তে আমরা এখানে সকলে উপস্থিত হয়েছি, যে সময় আমাদের এই যে সন্ধিক্ষণে আমরা এখানে আয়োজনের মাধ্যমে আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি। আমাদের মাঝে অনেক বিশিষ্ট ব্যক্তিজন, গুণীজন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আজকে যারা এই আসরে যারা আমাদের এখানে উপস্থিত হয়েছেন তাদের নিজস্ব অনেক কর্মময় জীবনকে পিছনে ফেলে দিয়ে আজকে এখানে উপস্থিত হয়েছেন। আজকে এই ধূমকেতু একাডেমির পরিবারের টানে এবং ভালোবাসার টানে আজকে যারা উপস্থিত হয়েছে সবাইকে আমি আমার পক্ষ থেকে, ধূমকেতু সাংস্কৃতিক একাডেমির পক্ষ থেকে আমি সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। আপনারা জানেন যে একটা দেশের সাহিত্য সংস্কৃতির যদি সমৃদ্ধ লাভ করে সেই দেশের সভ্যতার মাপকাঠি হয় উচ্চ পর্যায়ে। আজকে প্রতিটা দেশে তার নিজস্ব একটা সংস্কৃতি আছে, প্রতিটা দেশের একটা তার থেকে নিজস্ব সাহিত্য সংস্কৃতি আছে, যে সংস্কৃতি ধারণ করে আসলে আমরা জাতিগতভাবে আমরা সমাজে, রাষ্ট্রে বিভিন্ন পর্যায়ে আমরা একে একে করে আমরা সমস্ত কাজগুলো করে থাকি এবং বুনিয়াদি এবং তাদের ভিত্তি হচ্ছে এটা। অতএব আমাদের সকলের উচিত আমাদের এই সংস্কৃতিকে, আমাদের বাংলাদেশি যে সংস্কৃতি আছে সেই সংস্কৃতিতে ধারণ করে আমাদের আগামীতে চলা। এখন কথা হচ্ছে একটাই জিনিসই আমি বলি আপনাদেরকে, যে আজকে আসলে যে বাঙালি যে আসলে বঙ্গাব্দ যে আজকে আপনার 1433 সাল, আসলে উৎপত্তিটা কোথায় হয়েছিল? আসলে এটা দেখা যায় অনেক সময় আমরা বলে থাকি। আজকে আমার খুব মানে আশ্চর্য লাগলো, আজকে একটা প্রোগ্রাম ছিল হচ্ছে গিয়ে আপনার গ্রিন ভিউ পার্কে। সেখানে এক মহিলা খুব গর্বের সাথে বলতেছে, কিন্তু আমার বক্তব্যের পরে বলতেছে, আমার কিছু কথা ছিল, কথার পরে বলতেছে যে এই বঙ্গাব্দ যে বাংলা যে সংস্কৃতির যে আমাদের যে ক্যালেন্ডারটা মানে এই যে বাংলা যে ক্যালেন্ডারটা, এটা রবীন্দ্রনাথের থেকে আমরা অনেকটাই এখানে রবীন্দ্রনাথের আমোদ ফুর্তির ভিতর থেকে আমরা কিন্তু এটাকে লালন করে আসতেছি, এইভাবে করতেছি। তা আমার কাছে খুব আশ্চর্য লাগলো। আসলে কি একটা জিনিসকে ইতিহাস সংস্কৃতি এইখানেই তো কথা।
আসলে আমরা যদি না বুঝি না জানি তাহলে অনেক কিছু এলোমেলো কথা আসে, যেগুলো আমাদের পরবর্তী প্রজন্মগুলোকে ভুল পথে আমরা আমরা নিয়ে যাব। এটা আসলে হচ্ছে কি সম্রাট আকবরের সময় থেকে। সম্রাট আকবরের সময় যখন রাজত্বকালে যখন সম্রাট তখন তিনি দেখলেন যে তার তার সময় কিন্তু তখন কিন্তু এই যে হিজরি সন কিন্তু তারা ব্যবহার করত, মানে অনেক আগে তো হিজরি সন ব্যবহার করে আসতেছিল। তখন পরবর্তীতে এমন একটা সময় আসলো যে তারা তখন চিন্তা করলো যে আমরা এই যে খাজনা এবং কৃষিকাজের সমৃদ্ধি লাভ করে কৃষিখাতগুলোকে উন্নতি করার জন্য এবং দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য তখন তারা চিন্তা করলো যে আমরা এই সময়ে আমরা খাজনা তুলবো, যখন প্রত্যেকের কখন ধান উঠে যাবে ঘরে, এই ধান এবং এই মৌসুমি দিয়ে তখন তারা বিভিন্ন রকমের আয়োজনের মাধ্যমে মানুষকে তখন আনন্দ এবং বিভিন্ন রকমের আয়োজনের মাধ্যমে এই এই অনুষ্ঠানটা পালন করা হতো। এর ক্ষেত্রে থেকে শুরু হয়েছে কিনা, এরপর আরো অনেক কাহিনী আছে, সেদিকে আমি যাব না। এখন কথা হচ্ছে কি, আমরা যে যে সংস্কৃতি ধারণ করি, যে যে বাংলাদেশি যে মানে চেতনা নিয়ে আমরা আমরা এখানে ধারণ করি, তার আসল কথা হচ্ছে কি আমরা আমাদের সংস্কৃতিকে আমরা তুলে এমন কোন সংস্কৃতি আমরা ব্যবহার করব না যে সংস্কৃতির মাধ্যমে আমাদের জাতিগত, আমাদের নৈতিকতা, আমাদের আদর্শ বিলুপ্ত হয়ে যায়। পৃথিবীতে অনেক জাতি আছে, কিন্তু পৃথিবীতে অনেক জাতি ছিল, সেই জাতি কিন্তু তার বিলীন হয়ে গেছে, অনেক সমৃদ্ধ লাভ করেছিল। কারণ কি, একটাই জিনিস, এখানে কিন্তু যুদ্ধ হয়নি, যুদ্ধ করে বিলীন হয়নি। একটা হচ্ছে কি সংস্কৃতিকে তারা প্রাধান্য না দিয়ে পর সংস্কৃতিকে তারা প্রাধান্য দিয়ে তাদের তাদের সমৃদ্ধ, তাদের যে মানে দেশের যে ছিল, এগুলো কিন্তু তারা বিলীন হয়ে যায়। যেমন একটি প্যাভিলিয়ন সভ্যতা ছিল, গ্রিস সভ্যতা ছিল, রোমান সভ্যতা, এরা কিন্তু ওই সময়কার সময় তারা কিন্তু একটা মানে মানে পরাক্রান্তশালী একটা বড় বৃহৎ একটা রাষ্ট্রে কিন্তু তারা কিন্তু আবির্ভূত হয়েছিল। কিন্তু পরবর্তীতে তারা তাদের সংস্কৃতিকে তারা না দিয়ে বিজাতীয় সংস্কৃতিকে ধারণ করার পরে তাদের কিন্তু এই অবস্থা হয়েছে। অথবা আমার কথা হচ্ছে এটাই যে আমরা আমাদের সংস্কৃতিকে তুলে ধরবো, একটা পর্যায়ে এমন কোনো সংস্কৃতি আমরা আমাদের আমাদের দেশ এবং জাতি এবং আমাদের সংস্কৃতির ভিতরে আনবো না যেটা আমাদেরকে ভুল পথে নিয়ে যায়, আমাদেরকে বিভিন্ন রকমের আমাদের চেতনাকে অন্য পর্যায়ে নিয়ে যেয়ে আমাদেরকে বাধাগ্রস্ত করে। অর্থাৎ আমি আমার কথা বেশি দীর্ঘায়িত করবো না, অনেকেই কেউ কিছু অনেকে বলবেন, তবে সবাইকে আমি ধন্যবাদ জানাই, আবারও সবাইকে ধন্যবাদ জানাই যে আজকের এই আয়োজনে আপনারা সকলে উপস্থিত হয়েছেন। আর উপস্থিত হয়ে আজকে এই ধূমকেতুর যে আয়োজন, প্রতি সপ্তাহে যে কবিতার আসর হয়, সেই আসরকে আমি সবাইকে বলবো, আমি যতটুকু পারি এখন থেকে চেষ্টা করব আপনাদের সাথে সময় দেওয়ার জন্য, এবং যারা এখানে উপস্থিত হয়েছে সবাইকে বলবো যে এটা একটা অত্যাধিক সুন্দর একটা প্রক্রিয়া, সুন্দর একটা পথ, যে পথের মাধ্যমে আমরা আমাদের সংস্কৃতিকে, আমাদের কবিতা এবং এই সংস্কৃতিকে আমরা মানুষের মাঝে তুলে ধরে এই জিনিসগুলোকে আরো সমাজে প্রচলন করি এবং সমাজে মানুষের মাধ্যমে ছড়াই দিই, যাতে মানুষ উদ্বুদ্ধ হয় এবং আমাদের পরবর্তী প্রজন্ম যাতে এই জিনিসকে ধারণ করে তারা পরবর্তী সঠিক একটা সাংস্কৃতিক চর্চার মাধ্যমে তারা তাদের মননশীল চেতনাকে তারা সমৃদ্ধ লাভ করতে পারে, এই আশা ব্যক্ত করে আমি সবাই যারা এখানে উপস্থিত আবারও আপনাকে ধন্যবাদ জানাই। আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।